আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আপনারা ইদানিং দেখছেন যে আমাদের সমাজে কী হারে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হলো যে যাতে করে আমরা ক্যান্সার প্রতিরোধ কিভাবে করব বা ক্যান্সার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। কারণ ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হিসেবে পরিচিত, আর ক্যান্সারের চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে যদি নির্ণয় করা না হয়, এবং চিকিৎসা করা না হয় তাহলে একজন ব্যক্তির জীবনে যে কোনো সময় ক্যান্সার হতে পারে এবং এটি শরীরের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে। প্রাথমিকভাবে নির্ণয় করা হলে অনেক ক্যান্সারের ভালো চিকিৎসা করা যেতে পারে এবং চিকিৎসাগতভাবে এর তীব্রতা কমানোর জন্য অনেক গবেষণা করা হয়েছে। এখন বিশ্বজুড়ে এমন অনেক রোগী রয়েছে যাদের সফলভাবে চিকিৎসা করা হচ্ছে, যেখানে প্রতিদিন বেশ কিছু নতুন ক্যান্সার রোগীর তালিকা যুক্ত হচ্ছে, আর অনেক ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং বেশ কিছু স্ক্রিনিং পরীক্ষা করা যায়। তবে এটি একটি প্রমাণিত সত্য যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। সারা বিশ্বে এর প্রতিষেধক খুঁজে বের করার জন্য অনেক গবেষণা করা হচ্ছে, আর বিভিন্ন ক্যান্সার এবং প্রতিদিন নতুন চিকিৎসা উদ্ভূত হয়। সুতরাং জোর দেওয়ার প্রশ্নটি হলো যে ক্যান্সার প্রতিরোধ আমরা কিভাবে করব যাতে আমাদের ক্যান্সার রোগী না হয়। কারণ আমরা দেখছি যাদের ক্যান্সার হচ্ছে এই মধ্যবিত্ত লোকেরা বা গরিব মানুষ প্রায় কিছুদিন ক্যান্সারে ভোগার পরে তাদের মারা যাচ্ছে এবং মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। এই ক্যান্সার প্রতিরোধ করার কয়েকটি উপায় আমি আপনাদেরকে বলবো। যে প্রথমত আপনাকে তামাক পরিহার করতে হবে। ধূমপান বা চিবানো ইত্যাদির মতো বিভিন্ন ধরনের তামাক ব্যবহার ফুসফুস, গলা, ভয়েস বক্স, মুখ, জিহ্বা, খাদ্যনালী, পাকস্থলী, কোলন, মলদ্বার, কিডনি, অগ্ন্যাশয়, এই লিভারের মতো বিভিন্ন অঙ্গের ক্যান্সারের সাথে সম্পর্কিত। ফলে যারা তামাক ব্যবহার করেন এক্ষুনি সতর্ক হয়ে যান। মূত্রাশয়, সার্ভিক্স ইত্যাদি ফুসফুসের ক্যান্সার আর ক্যান্সারজনিত মৃত্যুর একটি প্রধান কারণ। আর ধূমপায়ীদের আশেপাশের লোকজন ঝুঁকির মধ্যে রয়েছে। যারা ধূমপানকারী পুরুষ বা মহিলারা তাদের আশেপাশে বয়স্কদের পাশাপাশি শিশুদেরও কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে। কারণ তারা যখন তামাক পান করেন, সিগারেট, বিড়ি যখন খান, তখন আশেপাশে যারা থাকে তাদেরও নাকি তার ধোঁয়া পৌঁছাতে পারে বা তাদেরও প্রায় ঝুঁকি থেকে যায়, বিপদের ঝুঁকি থেকেই যায়। একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করুন, অর্থাৎ পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি, গোটা শসা এবং সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। প্রক্রিয়াজাত মাংস ব্যবহার এড়িয়ে চলুন, আর ঘন ঘন উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাবেন না। এবং চর্বি বিশেষত স্বাস্থ্যকর পছন্দ নয়। চিনি ও চর্বি
এই দুটো জিনিস থেকে একটু বাঁচার চেষ্টা করবেন। একইভাবে প্রক্রিয়াজাত লবণযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। ক্যান্সার প্রতিরোধ করতে পারে এমন কোনো সাপ্লিমেন্ট নেই, তাই এমন কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করবেন না যা এই ধরনের দাবি করে। আর অ্যালকোহল যদি আপনার পান করার অভ্যাস যদি থাকে তাহলে তা বন্ধ করুন বা বন্ধ করার চেষ্টা করুন, কারণ অ্যালকোহল পান এড়িয়ে চললে বা কম করে হলেও অন্তত 6 ধরনের ক্যান্সার প্রতিরোধ করা যায়। আপনি শারীরিকভাবে সক্রিয় থাকুন। ফুসফুস, কিডনি, কোলন, প্রোস্টেট, স্তন ইত্যাদির ক্যান্সার এড়াতে শারীরিকভাবে সক্রিয় থাকা খুবই প্রয়োজন। পরিমিত বা জোরালো শারীরিক কার্যকলাপ আপনার ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে। আপনি দিনে অন্তত আধ ঘন্টা কোনো না কোনো ধরনের ব্যায়াম করুন, বা মুসলিম ভাই যদি হয়ে থাকেন আপনারা দিনের মধ্যে বেশি বেশি করে সালাত আদায় করুন। আরও দেখেন, অনিরাপদ যৌন মিলন এড়িয়ে চলুন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ HPV সংক্রমণ সার্ভিক্যাল ক্যান্সারের একটি সাধারণ কারণ এবং এই সংক্রমণটি অরক্ষিত যৌন মিলনের কারণে ঘটতে পারে। হেপাটাইটিস অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে। ফলে আপনারা বৈধ যৌন মিলন করুন। ভ্যাকসিন গ্রহণ করে নিজেকে রক্ষা করে HPV ভাইরাস থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন পাওয়া যায়। একইভাবে হেপাটাইটিস B এর ভ্যাকসিনও ঝুঁকি কমাতে পারে। লিভার ক্যান্সার, HPV বা হেপাটাইটিস B উভয়ই বেশিরভাগ যৌন সক্রিয় প্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণ হয়। এছাড়া যারা রক্ত বা অন্যান্য শরীরের তরল সংস্পর্শে আসেন তাদের এই সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। কিছু ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষার জন্য এই ভ্যাকসিনগুলি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত স্ক্রিনিং করান, অর্থাৎ স্তন, কোলন এবং সার্ভিক্যাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং উপলব্ধ। উপসর্গ অবহেলা করবেন না। ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সচেতন হওয়া এবং এ ধরনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রাথমিক রোগ নির্ণয় নিরাময়ের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায় এবং আপনাকে দীর্ঘায়িত বেদনাদায়ক চিকিৎসা সহ্য করতে হবে না। এই ক্যান্সারের বিকাশের পিছনে কারণগুলি জানতে অনেক গবেষণা করা চলছে প্রায় সারা বিশ্বে। এই মারণ রোগ থেকে মানুষকে বাঁচাতেই এখন বেশ কিছু ওষুধ ও চিকিৎসা পাওয়া যাচ্ছে। যদিও রোগ প্রতিরোধের নিখুঁত উপায় নেই, তবুও একটি সম্ভাবনা রয়েছে যে একটি বিশেষ ধরনের জীবাণু ধারা অনুসরণ করা অলৌকিক কাজ করতে পারে এবং আপনাকে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনের স্বাস্থ্যের দিকটিকে গুরুত্ব সহকারে নিতে কখনো দেরি হয় না। তাই জীবনের প্রতি প্রতিরোধমূলক পদ্ধতি অবলম্বন করে আপনি নিরাপদে থাকুন।